খুব সহজভাবে সরিষা ইলিশ রান্না করবো একদম ঘরোয়া উপায়ে। দুটা বড় বড় ইলিশ নিয়েছি, বড় বড় না মোটামুটি সাইজ, 8 পিসের মতো মাছ হয়েছে। আর সরিষা বেটে নিয়েছি, অবশ্যই সরিষা বাটা লাগবে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধুনা, জিরা এগুলো বাটা আছে। তো বেশি বেশি করে সব বেটে নিয়েছি, অবশ্যই পেঁয়াজ বেশি দিতে হবে। আর রসুন একদমই না, তো আমি ঘপ ঘপ করে তেল ঢেলে দিয়েছি। আর বেশি করে দুইটা বড় বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজটা বড় বড় এই জন্য বললাম বেশি। তো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, অবশ্যই বেশি বেশি পেঁয়াজ লাগবে। ব্রাউন কালার হয়ে গেলে এই মশলাগুলো সব দেবো, একমাত্র সরিষা বাটা ছাড়া। সরিষা বাটা এখন দেবো না, পরে দেবো। তো মশলা বাটিতে লেগেছিল, সেই বাটির ধোয়া পানি দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো। সুন্দর একটা থিকনেস, তেল উঠা উঠা ভাব চলে আসলে, মশলা ভালো করে কষানো হয়ে গেলে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আর 1 মিনিটের মতো জাল করে নিব। দেন এটা সুন্দরভাবে কষাকষি হয়ে গেলে এখন বেশি বেশি করে পানি ঢেলে দেবো, অনেক বেশি বেশি পানি, কারণ এই পানিতেই একবার রান্না হয়ে যাবে। তো সরিষা ইলিশগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ভাজা না, কিছু না, কাঁচা ইলিশটা আর কি। সুন্দর করে এটা দেবো, কিছুক্ষণ জাল করার পর যখন এরকম একটা থিকনেস আসবে সেই সময় অফ করে দিতে হবে। তো আমার এরকম কালার যেই চলে আসছে, তেল উঠে আসছে, আমি বন্ধ করে দিলাম এবার চুলার আঁচ। মাশাআল্লাহ, দেখেন সরিষা ইলিশটা কিন্তু দারুণ হয়েছে বেশ, আর সুন্দর একটা কালার, সব কিছু মিলে সুন্দর হয়েছে।